একজন শূদ্র যদি বেদ পাঠ করে ফেলে ভুল করে, তার জিভ কেটে দিতে হবে। একজন ব্রাহ্মণকে বারবার স্ট্রিক্টলি বারণ করা সে যেন একজন শূদ্রকে বেদ শিক্ষা বা কোনো ধর্ম শিক্ষা না দেয়। আর আজকে এই দত্ত সারনেম নিয়ে একজন ক্ষত্রিয় এই ব্রাহ্মণদের নিয়োগ সন্তান এসে লজিক্যাল পার্সনকে বলছে সে কিসের বাচ্চা, তুই তো ব্রাহ্মণদের নিয়োগ সন্তান রে। হ্যাঁ 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 নমস্কার। মানে তারা নেই, আপনারা কি করতে পারেন, আমার হাতে সময় আছে। তো এ ব্যাপার হচ্ছে আজকের বিষয়টা মানে কিসের ওপরে করতে চাইছেন, মানে মানে হিন্দুদের কি কি দোষ খুঁজে পাচ্ছেন বা হিন্দুরা কতখানি খারাপ এর ওপরে, না মানে বিষয়টা কিসের ওপরে? উন্মুক্ত উন্মুক্ত না না, উন্মুক্ত তো অনেক কিছুই। কথা বলার সময় কথা বলবেন না। প্রথমত এই শর্তগুলো মেনে চলতে হবে আমাদের লাইভে কথা বলতে গেলে। আমাদের লাইভে আলোচনা করার যোগ্যতা অর্জন করতে হইলে আপনাকে অযৌক্তিক কথা বাদ দিতে হবে। অযৌক্তিক কথা বলতে পারবেন না, অপ্রাসঙ্গিক কথা বলতে পারবেন না। অযৌক্তিক কথা মানে কি যদি না বোঝেন তাহলে প্রশ্ন করবেন অযৌক্তিক কথা মানে কি, তখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ উদাহরণ সবকিছু দিয়ে বোঝাই দেবো। অপ্রাসঙ্গিক কথা মানে কি যদি না বোঝেন জিজ্ঞেস করবেন। অপ্রাসঙ্গিক কথা বলতে পারবেন না, মিথ্যা কথা বলতে পারবেন না। এই মুসলিমরা যত মিথ্যা কথা বলে তার চাইতে কয়েক কোটি 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 গুণ বেশি মিথ্যা কথা বলে সনাতনীরা। এটা প্রমাণিত ভাই, আমার সারা জীবনের অভিজ্ঞতায় এটা আমি দেখছি। আর প্রশ্ন করলে উত্তর দিতে হবে। এই যে সায়ন্তন দত্ত আপনাকে ব্যাকে রাখছি কারণ আপনি এই কথার মাঝে কথা বলেন। একজনের এখানে আরো অনেক শর্ত আছে, টুকটাক গুলো আমরা মুখেই বলি আমরা, এইগুলো হলো প্রধান শর্ত, সেই জন্য লিখে রাখছি, প্রধান শর্তগুলো লিখে রাখছি। আর এছাড়াও অন্যান্য যে শর্ত হলো সেটা একজনের কথার ভিতর আরেকজন কথা বলবেন না। আপনি ঘেউ ঘেউ শুরু করছিলেন, এই জন্য আপনাকে ব্যাকে রাখছি, এখন আপনাকে উঠাচ্ছি আবার। হ্যাঁ, মনোযোগ দিয়ে কথা শুনিয়ে ফলো দিলে তখন কথা বলবেন। হ্যাঁ, তো এখন বুঝছেন তো, কথা বলার যোগ্যতা নিশ্চয়ই বুঝছেন। হ্যাঁ, যদি শব্দের মানে না জানেন জিজ্ঞেস করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ উদাহরণ আমরা দিব। তো এখন আমরা তাহলে আপনার ধরে নিচ্ছি আপনার এই যোগ্যতাগুলো আছে, এটা ধরে নিচ্ছি, ধরে নিয়ে আপনার সাথে এখন আলোচনা শুরু করিতেছি। আমার প্রথম প্রশ্ন, এই জায়গায় দেখেন এখানে কিন্তু শর্তের ভিতরে একটা আছে, প্রশ্ন করলে উত্তর দিতে হবে। উত্তর যদি আপনার যা জানা থাকে সেটা দেবেন, তবে মিথ্যা উত্তর দেবেন না, ইচ্ছাকৃত ভাবে মিথ্যা উত্তর দেবেন না। আর যদি উত্তর না জানা থাকে তাহলে বলবেন জানি না। যেমন যদি আপনাকে প্রশ্ন করি হাটিমাটিম টিমের ডিমের রং কি, হাটিমাটিম টিমের ডিম কি রঙের, আপনার যদি জানা থাকে সেটা বলবেন, আর না জানা থাকলে বলবেন জানি না। হ্যাঁ, তো আপনার কাছে প্রথম প্রশ্ন, সায়ন্তন দত্ত, আপনি কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন নাকি করেন না? সায়ন্তন দত্ত। হ্যাঁ বলুন। আচ্ছা, প্রথমে আমি একটা জিনিস জিজ্ঞেস করিনি, এই যে প্রতিবন্ধীর মতো আচরণ শুরু হয়েছে, কথা তো শুনতেছেন না ভাই। 3 বার নাম ধরে ডাক দিলে শুনলেন, তার আগে যে একটা প্রশ্ন করছি সেটা শোনেন নাই। হ্যাঁ সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, সবকিছু এরা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে ভাই। প্রশ্ন করছি সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন কিনা, আপনি করছেন, উত্তর দিচ্ছেন করি, এরপরে বলা শুরু করছেন যা সেটা অপ্রাসঙ্গিক। ভাই আপনাদের ট্রিটমেন্টের জন্যই আমরা লাইভ খুলে পড়ছি, আপনাদের প্রতিবন্ধী অবস্থা থেকে মুক্ত করার জন্যই আমরা লাইভ করি, অপ্রাসঙ্গিক কথা বলেন না। আচ্ছা, এবার ইসাবিতু ভাই মনে হয় কথা বলতে চাচ্ছিলেন, ওনার সাথে বলেন। হ্যাঁ শান্তন দত্ত, আপনাকে ওই উত্তরটাই দিচ্ছিলাম। আপনি এসে জিজ্ঞাসা করলেন না যে আজকের বিষয়বস্তুটা কি। তো আমাদের এই আজকের বিষয়বস্তুটা হচ্ছে উন্মুক্ত আলোচনা, যে বিষয় সম্পর্কে শুধু আলোচনা করতে পারে। যেহেতু এখানে কয়েকজন একটু ভুলভাল কমেন্ট করছিল, ভুল তথ্য কমেন্ট করছিল, কারণ কয়েকজন মানুষ আছে যে শুধু ইসলাম ধর্ম নিয়ে খিল্লি যখন হয়, আমরা যখন ইসলাম ধর্মের প্যান্ট খুলি তখন তারা মজা নিতে আসে। তাই আমরা যখন দেখলাম এরকম কয়েকজন মানুষ আছে, তাই আমরা হিন্দু ধর্ম থেকেও কিছু রেফারেন্সেস দেখাচ্ছিলাম যে তোমরাও কোনো ধোয়া তুলসী পাতা নাও আর কি, গু তোমাদের শরীরেও লেগে আছে। তো এই বিষয়ে কথা উঠেছিল, আমাদের আলোচনা মুক্ত আলোচনা। আপনার কোনো যদি আলোচনা থাকে আপনি শুরু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতে চাইছি, এই যে আপনারা যে বইগুলো বলছেন হিন্দু ধর্ম সম্পর্কে, তো আমি বলছি যে হিন্দু ধর্মের যে বইগুলোর কথা উল্লেখ করলেন, প্রথম কথা যে এই বইগুলো 99% হিন্দুদের বাড়িতে তো বইগুলো পাওয়া যায় না, সেটা ছেড়েই দিন। দ্বিতীয় কথা, কোনো মানে ভারতবর্ষ যদি একমাত্র হিন্দু রাষ্ট্রতে কোনো ঘোষণা হয়নি, মানে বেশিরভাগ হিন্দু ভারতবর্ষেই থাকে।
তো মানে কেউই আমার ধারণা যে আপনি তো মানে যে কটা বই উদাহরণ দিলে কোনো বই ধরে ভারতবর্ষের কোনো মানুষ চলে না, তারা ভারতবর্ষের সংবিধান আর একটা সোসিওলজিক্যাল যে স্ট্রাকচার আছে সেটা মেনেই তারা চলে আর কি। মানে গলায় পাড়া দিয়ে ধরলাম ভাই, আমরা ওইটা বলি নাই ভারতবর্ষ কিভাবে চলে কি চলে না, আমরা ধর্মগ্রন্থের ভিতর কি আছে সেইটা বলছি ভাই। না না লজিক্যাল ভাই, এটা আমি দেখাবো, ওনাকে শেষ করতে দিন না, আমি তো মজা নিয়ে শুনছিলাম, ওনাকে একটু আমরা বললাম যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। উনি বলা শুরু করছেন, দেখেন ভাই আকাশে কিন্তু সন্ধ্যার পরে অনেক তারা দেখা যায়, এগুলো ভাই প্রতিবন্ধী মার্কা কথাবার্তা ভাই। এই যে প্রসঙ্গবিহীন অপ্রাসঙ্গিক কথাবার্তা, এটা লজিক্যাল পারসন সারা দিন রাত বলতে পারে ভাই। না কেসটা হচ্ছে লজিক্যাল ভাই একটা সেকেন্ড, কেসটা হচ্ছে ওনার এই যে স্টেটমেন্ট গুলো উনি দিচ্ছিলেন না, এই স্টেটমেন্ট গুলোর মধ্যেই অনেক রকম ফ্ল আছে, আমি সেগুলো ধরবো। উনি হয়তো শেষ করতেই যাচ্ছিলেন, ওনাকে জাস্ট শেষ লাইনটা শেষ করতে দিন, তারপর আমি ওনার যে এই বইগুলো ফলো হচ্ছে এবং এখনো হচ্ছে সেগুলো আমি দেখাবো। ওনাকে জাস্ট একটু শেষ করতে দিন লজিক্যাল ভাই, একটু সহ্য করুন প্লিজ, অনেকদিন পর হিন্দু মুমিনরা আসে, একটু সহ্য করে নিন প্লিজ আমার জন্য। তাহলে টান দেন ভাই। এবার এটা হলো এটা, এবার আমি বলছি যে এটা বাস্তব যে সমস্যা আপনারা আপনার আগের স্টেটমেন্টটা শুনুন, একটা নতুন স্টেটমেন্ট শেষ করে দিলাম যে আমি ওটাই বলছি, যে এটা বলছি। এবার আমার মূল বক্তব্য যেটা হচ্ছে, আপনারা তো প্রত্যেকেই পূর্ব পাকিস্তানে আছেন, পূর্ব পাকিস্তানে হওয়া কি শেষ হয়ে গেছে? মানে আপনি যে থেকে একটু মিউট করেন লজিক্যাল ভাই। একটা সেকেন্ড, আচ্ছা আচ্ছা ইচ্ছেমিত্র ভাই প্লিজ অসীম ভাই আমাকে জাস্ট একটা সেকেন্ড দিন, আপনার হাতেই ছাড়বো, চিন্তা নেই, আপনিই মজা নেবেন পুরোটা, আমাকে একটু সময় দিন। উনি আগে কিছুগুলো ভুল স্টেটমেন্ট দিলেন আর কি, যে আমরা পূর্ব পাকিস্তানে এখানে ওখানে, আমি ভারত থেকে বলছি এবং আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, সেই কারণেই অনেকে ভাবছে যে আমি কেন বাংলাদেশের শুধু প্রেক্ষাপট নিয়ে বলছি না, আমাদের যেহেতু একটা মুক্ত প্ল্যাটফর্ম, আমরা অল ওভার ওয়ার্ল্ডে যত রকম এরকম ধরনের নোংরামো আছে সেগুলো নিয়ে কথা বলি। আমি ভারত থেকে বলছি, আপনি আমাকে বাংলাদেশ থেকে ভাববেন না। এবার আপনি আগের স্টেটমেন্টটাই থাকি আপনার, আপনি বললেন যে এই বইগুলো কেউ পড়ছে না, এই ওই হাবি যাবি সবকিছুই ঠিক আছে, আপনার মেনে নিলাম। আমি একটা পয়েন্টে এগোবো, একটা করে পয়েন্টে এগোবো। এখনো কি বর্ণবাদ প্র্যাকটিস হচ্ছে নাকি হচ্ছে না? না, বর্ণবাদ প্র্যাকটিস হচ্ছে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে বর্ণবাদে হচ্ছে সেটা হচ্ছে না। এখন যেটা চলে সেটা কাস্ট চলে। কাস্টটা আমাদের তৈরি করা নয়, হিন্দু থেকে তো তৈরি করা নয়। এই যে যেটা আপনি দেখাচ্ছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই জিনিস আমাদের সিস্টেমে এখন নেই। আমাদের সিস্টেমে এখন যেটা হচ্ছে কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেম ব্রিটিশদের তৈরি করা হয়েছে, এটা আমাদের এখানে চলে না। এখানে স্টপ হন, আপনার মিথ্যাটা এখানে স্টপ করুন, আমি দেখাচ্ছি, এরপর আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনি বলছেন যে বর্ণবাদ প্র্যাকটিস হচ্ছে না, তাই না? অসীম ভাই, স্টেজ ইজ ইয়োর্স প্লিজ। হ্যাঁ, প্রথমত আমি ওনাকে বলতে চাই যে উনি যে কথাটা বললেন যে বর্ণবাদ প্র্যাকটিসিং হচ্ছে না, আপনি কি জানেন আমাদের দেশের একদম যেটা মেইন সেন্ট্রাল, আমাদের দেশের যে সংসদ, সেইখানে পর্যন্ত বর্ণবাদের প্র্যাকটিস হচ্ছে? আপনি কি জানেন কিছুদিন আগে বিজেপির এক নেতা রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করে বসে আপনার জাতি কি? এই যে জাতি জিজ্ঞাসা করা, এটা কি বর্ণবাদ না? এই যে কিছুদিন আগে আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন আমার একটা বন্ধুর বাড়িতে যাই, তার বাবা আমার থেকে বছর 50-এ বড় হবে, মানে আমার বাবার থেকেও বড় হবে, সেই লোকটা এসে আমার পায়ে হাত দিচ্ছে কেন? কারণ আমি ব্রাহ্মণ বলে। এটা কি বর্ণবাদ নয়? আমার একটা বন্ধুকে ঘরের বাইরে বসাচ্ছে কেন? কারণ সে ব্রাহ্মণ না, মানে সে একটা কি বলা যায়, সে একটু নিচু জাতির, মানে তার বাবা হচ্ছে মূলত এই যে মানে ইসের কাজবাজ করে আর কি, জুতো টুতোর কাজবাজ করে। সো তাকে বাইরে বসানো হচ্ছে এবং আমাকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে কেন? কারণ আমি ব্রাহ্মণ বলি। এটা কি বর্ণবাদ না? তারপরে এই যে আমি আপনাকে একটা কথা বলি, কিছুদিন আগে ঘর ভাড়া দেওয়া হচ্ছে না কেন? তার নামের পিছনে দাস বলে। লোকেদেরকে ঘর ভাড়া দেওয়া হচ্ছে না তার নামের পিছনে দাস বলে। আর সব থেকে বেশি যে বিষয়টা আমাদের দেশে এখনো পর্যন্ত দেখা যায় সেটা হচ্ছে কি, আপনি ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল ইজ নট অল ইন্ডিয়া, আপনি একটু অল ইন্ডিয়ার দিকে দেখেন। হ্যাঁ, মধ্যপ্রদেশে কি হচ্ছে, একটা ছেলে তার উচ্চ বংশীয় বন্ধুর মানে জলপাত্র থেকে জল খেয়ে ফেলার কারণে তাকে বেধড়ক পেটানো হয়েছে এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটা কি বর্ণবাদ নয়? আপনি মানে কি বলতে চাচ্ছেন যে বর্ণবাদ ভারত থেকে একদম পুরোপুরিভাবে বিলুপ্ত হয়ে গেছে? আপনি কি সেটা বলতে চাচ্ছেন? তারই সাথে অ্যাড করি একটা সেকেন্ড বলেন। এই যে প্রসঙ্গটা চেঞ্জ হয়ে যাবে, আমাকে একটা জিনিস যুক্ত করতে দিন এখানে। তারই সাথে
আপনি যে বাবলটার মধ্যে আছেন নাকি মিথ্যা বলছেন আমি ইচ্ছাকৃতভাবে জানি না, আমি বেনিফিট অফ ডাউট দিয়েই বলছি আপনি একটা বাবলের মধ্যে আছেন। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি যে কোনো একটা খবরের কাগজে পাত্র চাই বা পাত্রী চাই সেকশনটা খুলবেন। আপনি হয়তো ভুলবশত বা মিথ্যা এখানে এসে বলেছেন যে বর্ণবাদ প্র্যাকটিস হচ্ছে না, কিন্তু ব্রাহ্মণদের মধ্যে ইটসেলফ উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, নিচু শ্রেণীর ব্রাহ্মণ, ব্রাহ্মণরা একটা অন্য ব্রাহ্মণের বাড়িতে পর্যন্ত বিয়ে দেয় না, তাকে বলে যে ও আমার নিচু শ্রেণীর ব্রাহ্মণ, আমার আমার বংশে আমি বিয়ে দেবো, ঠিক আছে? এবং একটা ব্রাহ্মণ বাড়িতে আপনি হয়তো খুব রেয়ারলি দেখাতে পারবেন এরকম যে সেখানে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে কিন্তু সেটা ব্রাহ্মণ কন্যা বা ব্রাহ্মণ ছেলের সঙ্গে নয়, ঠিক আছে? বর্ণবাদ রীতিমতো প্র্যাকটিস হয়, এটা এই মুহূর্তে ভারতের সব থেকে ভয়ঙ্কর একটা জিনিস। এবং এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই যে কাস্ট বেসড ক্রাইম রেট ভারতে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? আপনি একবার এই স্টাডিগুলো দেখবেন কাস্ট বেসড ক্রাইম রেট কত বেশি বৃদ্ধি পেয়েছে এবং সেটা বাড়ছে ধীরে ধীরে। আর আপনি বলছেন বর্ণবাদ জাতিবাদ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই লেখাটা ভাই, এ তো আমি এই মানে এই প্রতিবন্ধী মুমিন যুক্ত হওয়ার আগে থেকে আমি এই লেখাটা দেখাচ্ছি, তারপরেও বলতেছে হিন্দু ধর্মে কোনো কাস্ট নাই। ভাই এরে কি মানে আমার তো মনে হয় না ভাই চিকিৎসা দিয়ে সুস্থ করা যাবে ভাই। আরে আচ্ছা আমি কি আগাগোড়া এখন মিথ্যা বলবো? কথা বলে এরা এসে লাইভে এসে আগাগোড়া মিথ্যা আচ্ছা আমি কথা কি বলে। এখন বলবো? আপনারা আপনি কি বলতে বলবেন, বলছি? আপনি বলবেন। আগে আপনার কিভাবে চিকিৎসা করতে হবে সেটা আমরা আলোচনা শেষ করি। আপনাদের চিকিৎসা সুস্থ করা সম্ভব কি সম্ভব না, হ্যাঁ এটা একটু আমরা আলোচনা করি, তারপরে আপনাকে ফলো দিলে আপনি কথা বলবেন। তো আমার মনে হয় না এই যে এইটা দেখানোর পরেও এই এই প্রতিবন্ধী মুমিন হিন্দু মুমিন যুক্ত হওয়ার আগেও এটা আমি দেখাইছি, তারপরেও যদি সে এটা সে পড়ছেও, নিজেও সে এটা পড়ছে, পড়ে বলতেছে হিন্দু ধর্মে জাতিভেদ বলে কিছু নাই। তাই আমার মনে হয় না এর চিকিৎসা মানে পৃথিবীতে চিকিৎসা আবিষ্কার হয়েছে কিনা আমার জানা নাই, আপনাদের জানা থাকলে বলেন। আমার মনে হয় এরকম ব্যক্তিদের আচ্ছা সাথে লজিক্যাল ভাই, আচ্ছা একটা মানে লজিক্যাল ভাই, সত্যকে মিথ্যা বলা সবাই জানে। হিন্দু ধর্মের কাস্ট সিস্টেম এমন জানে না মানে হ্যাঁ হ্যাঁ কোটা ভাই, ওনাকে একটু আমরা একটু করি, ওনাকে একটু মানে দেখাই আমরা, হ্যাঁ। আচ্ছা আপনি কি মানে এই সনাতন ধর্ম বা মানে হিন্দু, আমি সনাতন ধর্ম বলছি না, হিন্দু ধর্মর যে সুপ্রিম ধর্মগ্রন্থ বেদ, এটা তো আপনি বিশ্বাস করেন মানে মানেন নাকি সায়ন্তন হিন্দু দত্ত? ধর্মের, হ্যাঁ বা না? হ্যাঁ হিন্দু ধর্মের দাদা আমি হ্যাঁ বা না তো উত্তর দিতে পারবো না। যদি আপনার মনে হয় যে আমাকে স্ট্রিমে রাখবেন রাখতে পারেন, বা আমাকে বের করে দিতে পারেন। আমরা প্রতিবন্ধীদের স্টেজে রাখি না ভাই, বের করে দেই। যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া সম্ভব তা অবশ্যই হ্যাঁ বা না দিয়ে দিতে হবে। হ্যাঁ বা না বলে তো ব্যাখ্যা করা যায় রে বাবা, আপনারা এই জিনিসটা বোঝেন না কেন? আপনি না না হয় মানেন, উত্তরটা একটা আচ্ছা সেকেন্ড, আরে আরে সায়ন্তন একটা সেকেন্ড, আপনি দেখুন আমি আপনাকে বোঝাই জিনিসটা। আপনি হয় মানেন না হলে মানেন না। আপনি বলবেন মানি এর কারণ এটা, না হলে বলবেন মানি না এর কারণ এটা, এইভাবে উত্তর হয়। ধরেন আপনাকে যে প্রশ্নটা করছিলাম, আপনি কি আজকে দুপুরে খাওয়া দাওয়া ঘুমাইছিলেন? আজকে কি আপনি দুপুরে ঘুমাইছিলেন? উত্তরে বলবেন হ্যাঁ। এরপরে যদি আমি বলি কেন ঘুমাইছিলেন, তখন ব্যাখ্যা করবেন। এই যে দ্বিতীয় প্রশ্ন না করার আগে যদি ব্যাখ্যা করেন, বিসিতে লাথি মারি আউট করে দেবো ভাই। আপনাকে যখন আমি প্রশ্ন করছিলাম আপনি কি দুপুরে ঘুমাইছিলেন, তার মানে আপনার কাছ থেকে শুধু হ্যাঁ বা না জানতে চাচ্ছি, আমি ব্যাখ্যা জানতে চাচ্ছি না। যখন হ্যাঁ বা না বলবেন, তারপরে আমার ব্যাখ্যা জানার প্রয়োজন হলে আমি প্রশ্ন করব আপনাকে। প্রশ্ন না করলে ভাই উত্তর দেবেন না, উত্তরটা আসে প্রশ্নের পরে। প্রতিবন্ধীরা একটু শিখে রাখো, উত্তরটা আসে প্রশ্নের পরে, প্রশ্নের আগে উত্তর আসে না। উত্তর দিতে হয় প্রশ্নটা দেখে, প্রশ্ন না দেখে উত্তর দিতে হয় না। হ্যাঁ বলেন ইসলামিত ভাই। আচ্ছা যে শুয়োরের বাচ্চাটা মমিন ভাই, লাইক মোমেন। আমি শুনুন লজিক্যাল ভাই, উনি আপনাকে গালি দিলেন, তাহলে ওনার যে অকাতটা ওনার ব্রাহ্মণ্য ধর্ম অনুযায়ী সেটা আমি একটু বলি, ঠিক আছে? রেফারেন্স এখানে আমি এখন এই মুহূর্তে বের করছি না। অসীম ভাই জাস্ট একটা সেকেন্ড। এই যে দত্ত টাইটেল, এরা হচ্ছে ক্ষত্রিয়, ঠিক আছে? এবং এদের সম্পর্কে এদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যে পরশুরাম, অসীম ভাই কতবার ক্ষত্রিয় শূন্য করেছিল পৃথিবীকে? 22 বার, তাই না? 21 বার, 21 বার। 21 বার ক্ষত্রিয় শূন্য করার পর যখন ক্ষত্রিয় পুরুষরা ছিল না, তখন লজিক্যাল ভাই ক্ষত্রিয়রা পৃথিবীতে আবার কি করে এসছে জানেন? ব্রাহ্মণের সাথে
প্রোডাকশন দিয়ে ইয়েস ইয়েস, এরা এদের ধর্মগ্রন্থ অনুযায়ী এরা হচ্ছে ব্রাহ্মণদের নিয়োগ সন্তান, মানে এদের পূর্বপুরুষ মহিলাদের ব্রাহ্মণরা ওই ঠোকাই করে, তার মানে আমাদের কথা অনুযায়ী নয়, এদের ধর্মগ্রন্থ অনুযায়ী এরা হচ্ছে নিয়োগ সন্তান ক্ষত্রিয়রা, ঠিক আছে, ব্রাহ্মণদের। তো এদের অকাত, এদের ধর্মগ্রন্থে এটা, আর এরা এসছে ওই ব্রাহ্মণ্যবাদীগুলোকে প্রতিষ্ঠা করতে, বুঝতে পারছেন? মানে এদেরকেও কি নিকৃষ্ট ভাবে বানিয়ে রেখেছে, মানে বলে রেখেছে যে ব্রাহ্মণরা, মানে যে ব্রাহ্মণ্য ধর্ম অনুযায়ী মনুসংহিতার মধ্যে এই জিনিসটা ক্লিয়ার করা আছে যে একজন শূদ্র যদি বেদ পাঠ শুনেও নেয় তার কানে গরম সীসা ঢেলে দিতে হবে, একজন শূদ্র যদি বেদ পাঠ করে ফেলে ভুল করে তার জিভ কেটে দিতে হবে, একজন ব্রাহ্মণকে বারবার স্ট্রিক্টলি বারণ করা আছে সে যেন একজন শূদ্রকে বেদ শিক্ষা বা কোনো ধর্ম শিক্ষা না দেয়। আর আজকে এই দত্ত সারনেম নিয়ে একজন ক্ষত্রিয় এই ব্রাহ্মণদের নিয়োগ সন্তান এসে লজিক্যাল পার্সনকে বলছে সে কিসের বাচ্চা, তুই তো ব্রাহ্মণদের নিয়োগ সন্তান রে, হ্যাঁ, আর তুই এসেছিস তোর ওই পূর্ববর্তী বাপের ইয়ে করতে। হ্যাঁ উত্তেজিত হয়েন না, উত্তেজিত হয়েন না দাদা, ইচ্ছা মৃত্যু দা, আপনারা উত্তেজিত হয়েন না। এনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই, এনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এই যে যে দত্ত, মিস্টার দত্ত, আপনি খুবই, আমি যেটা মনে করি যে আপনার যে ধর্মগ্রন্থ যেখানে কিনা ব্রাহ্মণদের, আপনি যদি ব্রাহ্মণদের পাশে গিয়ে বসেন, আপনি একটুখানি ভুল করলেন মনে হয় ইচ্ছামৃত্যু ভাই, যে উনাকে ক্ষত্রিয় বলে, উনি কিন্তু ক্ষত্রিয় না, দত্তরা মূলত কায়স্থ, বুঝলেন? এবং কায়স্থ কিন্তু ক্ষত্রিয় না, এরা হচ্ছে বৈশ্যের পর্যায়ে পড়ে। হ্যাঁ, দত্তরা মূলত ক্ষত্রিয় না, এরা হচ্ছে কায়স্থ এবং এরা বৈশ্যের পর্যায়ে পড়ে, মানে শূদ্রের থেকে এক লেভেল আগে। আর এই ব্যক্তি যদি ধরেন একজন ব্রাহ্মণের পাশে গিয়ে বসে, ধরেন কোন একজন ব্রাহ্মণের পাশে গিয়ে এই ব্যক্তি বসে, সো মনুসংহিতা অনুযায়ী ওনার শাস্তি কি জানেন তো? ওনার শাস্তি হচ্ছে ওনার পশ্চাৎদেশ, মানে ওনার যে অ্যাস, বা ধরুন কি বলা যায়, হ্যাঁ অ্যাসটা বা পাছাটাকে কেটে ফেলতে হবে, এমন ভাবে কাটতে হবে যাতে ওনার মৃত্যু না হয়। হ্যাঁ, এই হচ্ছে ওনার শাস্তি। সো এইখানে এসে আপনারা এই যে যে ব্রাহ্মণ্যবাদ বা ব্রাহ্মণ্য ধর্ম নিয়ে আপনারা গর্ব করতে, এইখানে এসে গর্ব করতে আসেন, এটা খুবই, মানে কি বলবো, আপনাদেরকেই আপনারা ছোট করে ফেলেন, এইটাই, বুঝলেন? এছাড়া কিছুই না। এক সেকেন্ড, আরেক প্রতিবন্ধী যে কমেন্ট করছে, এই প্রতিবন্ধীর আমি বলবো ভাই তুই আগে তেঁতুল গোলা খা, তুই আগে তেঁতুল গোলা খা ভাই, তুই তেঁতুল গোলা খা ভাই, তেঁতুল গোলা খাইয়ে আমি এখন একটা প্রশ্ন করতেছি, সেই প্রশ্নটার উত্তর একটু কমেন্টে দে। তেঁতুল গোলা খা সবার আগে, তেঁতুল গোলা খাইয়ে আমি একটা এখন প্রশ্ন করব, সেই প্রশ্নটার উত্তর দে। আমার প্রশ্ন হইল, নিয়োগ সন্তান খারাপ এই কথাটা আমরা উচ্চারণ করছি কি না আজকের লাইভে? নিয়োগ সন্তান খারাপ এই কথাটা আমরা আজকের লাইভে উচ্চারণ করছি কি না? শুধু হ্যাঁ বা না লেখ, শুধু হ্যাঁ বা না লেখ। হ্যাঁ, আগে তার আগে তেঁতুল গোলা খা, তাইলে হয়তো উত্তর সঠিক হবে। হ্যাঁ বলেন আপনি। আমি স্ক্রিনটা শেয়ার করেছি ইয়ে ভাই, এই ভাইয়ের কথা চলতে চলতে জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই। এরা বলছে জাতিবাদ বর্ণবাদ নেই, একটা সেকেন্ড ইয়ে ভাই, জাস্ট একটা সেকেন্ড, এরা বলছে জাতিবাদ বর্ণবাদ নেই, কারণ দেখুন এই ব্যাপারটা বললে আমি অবশ্যই একটুখানি উত্তেজিত হবো, কারণ ভারতের বুকে আমি বিহারের মতো জায়গায় থেকে ভাই মানুষকে অত্যাচারিত হতে দেখি, যে আমার বললে এখনো কান্না পায়, ঠিক আছে, এমন এমন হচ্ছে ভাই, মানে চিন্তা করতে পারবেন না মানুষগুলোকে কি অবস্থায় রেখেছে এই বিহারে আপনারা যদি যান, ঠিক আছে। এই দেখুন ভারতের রাষ্ট্রপতির মতো একটা বড় পদওয়ালা মানুষকে তাকে মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, পুরীর মন্দিরে সস্ত্রীক রাষ্ট্রপতির সঙ্গে দুর্ব্যবহার। যে এই যে যিনি এসেছেন, হ্যাঁ, ইনি নিজেকে ওনার যদি এইটাই আর কি রিয়েল নেম হয় বা এটাই যদি ওনার নাম হয়, সো ভাই আপনি আপনার ধর্মগ্রন্থ পড়ুন এবং আপনার ধর্ম আপনাকে কোন স্থানে এনে ফেলেছে এইটাকে ভালো করে জানুন, জানার পর তারপরে আপনি এটাকে মানুন। আপনার যে আপনি যে স্ট্যাটাস থেকে বিলং করেন, আপনার বেদ পড়া বারণ আছে, আপনার পুজো করা বারণ আছে, এই সমস্ত জানুন আগে, বুঝলেন? সৃষ্টিকর্তার প্রার্থনা করা বারণ আছে। অসীম ভাই এই দেখেন, আমি ওরা তেঁতুল গোলা খাইতে বলছিলাম, আমি বলছিলাম যে নিয়োগ সন্তান খারাপ এই কথাটা আমরা বলছি কি না, এই হলো প্রতিবন্ধীর প্রশ্নটা লিখে নি। তো প্রতিবন্ধী প্রশ্ন বললাম তেঁতুল গোলা খা তুই আগে, বললাম নিয়োগ সন্তান খারাপ এটা আমরা উচ্চারণ করছিলাম কিনা? নিয়োগ সন্তান খারাপ, এর ভিতর খারাপ শব্দ আছে না? খারাপ শব্দ আছে অবশ্যই। নিয়োগ সন্তান খারাপ এই বাক্যের ভিতর নিয়োগ সন্তান খারাপ,
এই প্রতিবন্ধী একটু মনোযোগ দিয়ে শোনো, এই যে তো তাপস কুমার দাস একটু মনোযোগ দিয়ে শোনো। নিয়োগ সন্তান খারাপ, এই বাক্যের ভিতর খারাপ শব্দ আছে না? তো এই আমরা আজকে লাইভে নিয়োগ সন্তান খারাপ এই 3টা শব্দ উচ্চারণ করছি। নিয়োগ সন্তান খারাপ এই 3টা শব্দ উচ্চারণ করছি, সেটা তোমার কাছে করছি কিনা আমি জানতে চাইছিলাম। তা তুমি প্রতিবন্ধী উত্তর দিছো হ্যাঁ নিয়োগ সন্তানকে খারাপ বলা হচ্ছে না, খারাপ বলছি কিনা প্রশ্ন করছি। আমি একটু লিখে দিই প্রতিবন্ধী, আমি একটু লিখে দিই। প্রতিবন্ধী আমার হাত থেকে রক্ষা পাবে না। হ্যাঁ, আমি ইনভার্টার কমার ভিতর লিখে দিই, নিয়োগ সন্তান খারাপ, এটা আজকের লাইভে কেউ এটা লিখলে তো হবে না, প্রতিবন্ধী বলবে না। এটা হুবহু আজকের লাইভে কেউ উচ্চারণ করেছে কিনা। এই যে প্রতিবন্ধী তেঁতুল গোলা খাইয়ে একটু উত্তর দাও। হ্যাঁ, এই যে আমি দেখাচ্ছি, এই যে প্রশ্নটা দেখো, নিয়োগ সন্তান খারাপ। হ্যাঁ, একেবারে কোট করে দিছি নিয়োগ সন্তান খারাপ, এটা হুবহু আজকের লাইভে কেউ উচ্চারণ করেছে কিনা। প্রতিবন্ধী তাপস কুমার দাস বিশিষ্ট প্রতিবন্ধী মাতাল, তুমি একটু তেঁতুল গোলা খাইয়ে এই প্রশ্নটার উত্তর দাও। তোমাকে মুখে বললে উত্তর, তুমি প্রশ্ন বোঝো নাই, মুখে বলাতে তুমি প্রশ্ন বোঝো নাই, অতএব লিখে দিলাম। এখন দেখো লেখাটা দেখে যদি প্রশ্নটা বোঝো, এই যে প্রশ্ন লেখা আছে এখানে, এই লেখা দেখে যদি তুমি প্রশ্ন বোঝো তাহলে তুমি উত্তর দাও। এই যে উত্তর দিছে, কি উত্তর দিছে, যেভাবে নিয়োগ সন্তানকে ব্যঙ্গ করা হচ্ছে ইচ্ছা মৃত্যু, সেটাতে প্রমাণ হয় নিয়োগ সন্তানকে খারাপই বলছে। ভাই নিয়োগ সন্তানকে আমি একটু শেষ করি। নিয়োগ সন্তানকে যেভাবে ব্যঙ্গ করতেছে ইচ্ছা মৃত্যু ভাই, তাতে তো আমি বুঝছি যে তাপস কুমার দাসের মায়েরে লাগাইছে ইচ্ছা মৃত্যু, এটা তো আমি বুঝছি। আমি লজিক্যাল পারসন বুঝছি যে এই ইচ্ছা মৃত্যু ভাই নিয়োগ সন্তানকে যেভাবে ব্যঙ্গ করতেছে তাতে ইচ্ছা মৃত্যু ভাই বুঝাইতে চায় তাপস কুমার দাসের মায়েরে লাগাইছে ইচ্ছা মৃত্যু। এটা তো ভাই আমার বোঝা। তুমি যেমন বুঝতে পারো আমিও তেমন বুঝতে পারি। তোমাকে যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তরে হবে হ্যাঁ বা না। এই দেখো প্রশ্নটা আবারও দেখো স্ক্রিন, এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দাও। নিয়োগ সন্তান খারাপ, এটা হুবহু আজকের লাইভে কেউ উচ্চারণ করেছে কিন্তু, হ্যাঁ বা না দিয়ে দাও। তুমি প্রতিবন্ধী না হইলে হ্যাঁ বা না দিয়ে উত্তর দেওয়ার কথা এটা। হ্যাঁ বলেন। একটা জিনিস জাস্ট অসীম ভাই শেষ একটা অ্যাড করে দিই, এই যে নিয়োগ সন্তানটা আজকে আমি আপনাকে বললাম, আজকে আপনি জানতে পারলেন, আপনার খারাপ লাগলো কারণ আপনি নিজের ধর্মগ্রন্থগুলো খুলে কোনোদিন পড়ে দেখেননি। এখানে আমি আপনার পক্ষে কথা বলছি যে আপনাকে ছোট করা হয়েছে, আপনাদের নিয়ে ঠাট্টা করা হয়েছে, ঠিক আছে? এবং রীতিমতো এই ব্রাহ্মণরা আপনাদের মাথায় পা দিয়ে বসে রেখে আপনাদের দিনের পর দিন দাসে পরিণত করেছে। কারণ এই কারণেই আপনি এবং এই সায়ন্তন ভাইয়ের মতো মানুষেরা, তাদের হয়ে আপনারা দালালি করতে এসেছেন এখানে। যারা আপনাদের মাথার উপর পা দিয়ে নাচে, আপনাদের একটা মানুষ বলে মনে করে না, আপনাদের মানে জল বন্ধ খায় না। আচ্ছা, আমি একটা পেয়েছি, আমি শুধু একটা প্রশ্ন করতে চাইছি, সে প্রশ্নটা যদি শোনেন, কারণ ওই কিছু বলতে গেলে আপনারা কি আর ভাই কিছু বলতে গেলে আপনারা আরে শুনবো তো, আমরা আলোচনাটাকে শেষ করি। আপনার সঙ্গে যে আলোচনাটাই ছিলাম সে আলোচনাটাকে শেষ করি। আর আপনি বললেন হাতে অনেক সময় নিয়ে এসেছি, এখন বলছেন চলে যাব, এরকম করলে কি করে হবে সায়ন্তন? আপনি তো অন্য আলোচনা করে যাচ্ছেন। হ্যাঁ, আমি সেই জন্যই তো থামানো হলো ওনাদিকে, আপনি আবার এই অভিযোগটা কেন করছেন? শুনুন, আপনার সঙ্গে যে আলোচনাটা আমরা ছিলাম, আমি পয়েন্টেই আছি, আগের পয়েন্টটাতেই আছি, নতুন পয়েন্টে তো আমরা যাচ্ছি না। আপনি এসে একটা দাবি করেছেন এই জাতিবাদ বর্ণবাদ এগুলো নেই, কিন্তু আমরা দেখতে পেলাম একটা সিম্পল জিনিস, এই যে অখিলেশ যাদব ইউপির চিফ মিনিস্টার যখন পদত্যাগ মানে তার যখন সময়কাল শেষ হলো এবং এই যোগী আদিত্যনাথ যখন নতুন পদে বসলো, সে নিজের গোটা অফিস গোবর এবং গোমূত্র দিয়ে পরিষ্কার করেছে, কারণ অখিলেশ যাদব একজন শূদ্র। সেই জন্য এই যোগী আদিত্যনাথ নিজের গোটা অফিস গোমূত্র দিয়ে পরিষ্কার করেছে। এখানে ভারতবর্ষের মধ্যে একটা মানুষের যা অকাত তার থেকে বেশি গোমূত্র এবং গোবর পরিষ্কার। আপনারা যুগের পর যুগ মানুষদেরকে এই পর্যায়ে রেখেছেন এবং আপনি এসে এখানে দাবি করছেন যে এখানে কোনো বর্ণবাদ নেই।
জাতিবাদ নেই। হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার কি আমি বলবো নাকি আবার মানে নোংরা কথা ব্যবহার করে আবার ছড়িয়ে দেওয়া হবে, তারপরে আমি বললে তখন ব্যাকটেজ করে দেওয়া হবে? না না, এই আমাকে গাল প্রসঙ্গেই দিলে আমিও বলুন, গাল দেবো, আমি পরিষ্কার শুনুন, আমাকে গাল দিলে আমিও গাল দেবো। এই প্রসঙ্গেই বলুন। এই প্রসঙ্গে আপনাকে গাল দেওয়া হচ্ছে না, আপনাকে গাল দেওয়া হচ্ছে আপনার আমাকে ব্রাহ্মণ বলা হয়েছে, ধর্মের আমাকে বইগুলোতে। বলা হয়েছে মানে রীতিমতো নোংরা কথা বলছে, তারপরে যখন আমি তাকে গাল দিলাম তখন সঙ্গে সঙ্গে আমাকে ব্যাকটেজ করে দেওয়া হলো। আমি তার দাদা নামও জানি দাদা না, দাদা কে দাদা আমি দাদা জানি না। দাদা দাদা প্লিজ উত্তেজিত হবেন না, প্লিজ এক মিনিট না, না, ওনাকে না, লজিক্যাল হবে, ওনাকে আনুন না, আনতেছি। লজিক্যাল হবে, ওনাকে আমি যদি বলি এখন এই যে কলকি ভাই নোংরা কথা বলছে, তা প্রমাণ দেওয়া লাগবে না? অবশ্যই হ্যাঁ? অবশ্যই ভাই অবশ্যই। প্রমাণ দেন, নোংরা কথা কি বলছি আপনাকে আমি? একজন কুকুরের বিচি শব্দটা বিচিতে লাফ মেরে তাড়িয়ে দেওয়া হবে, কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না। শুধু আপনার উদ্দেশ্যে বলি নাই তো ভাই। এখানে যারা এই আমাদের শর্ত ভঙ্গ করবে, অযৌক্তিক কথা বলবে, অপ্রাসঙ্গিক কথা বলবে, মিথ্যা কথা বলবে, হ্যাঁ, এদেরকে আমরা বিসিতে লাথি মেরে বাইর করে দেবো। শুধু তো এটা বিসি কি খালি আপনার আছে তাই মনে করেন নাকি? পৃথিবীতে আর কারো বিসি নেই আপনি ছাড়া? এটা কি শুধু আপনার উদ্দেশ্যে বলছি আমি ভাই? তাহলে আমি শুয়োর বলে রেখে যাচ্ছেন কেন? আপনি তো একা শুয়োর না। আমি শুয়োর, তার প্রমাণ কি আপনার কাছে? কিন্তু আপনার বিসি আছে, তার তো প্রমাণ আছে। আমি শুয়োর, তার প্রমাণ আছে আপনার কাছে? আপনার বিসি আছে, তার প্রমাণ নাও আছে। থাকতে পারে ভাই, লজিক্যাল ভাই, ওনার বিচি নাও থাকতে পারে। আপনি শিওর কি করে হচ্ছেন যে ওনার বিচি থাকতেই হবে? না না, উনি এই আলোচনায় আপনাকে নিয়ে যাবে লজিক্যাল ভাই, একটা জিনিস বুঝুন। উনি কারণ ওনার রেফারেন্স গুলো খোলাটা জরুরি, বুঝতে পারছেন তো? উনি আপনাকে এই আলোচনাটায় নিয়ে যেতে চাইছে, তো আমি একটু যদি সময় দেন অসীম ভাইকে আর কি। আমি শুধু বলতে চাই ভাই 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 আপনি পয়েন্টে আসেন, অপ্রাসঙ্গিক কথা বলেন না। আমাকে গাল দিলে আমিও গাল দেবো, তখন পয়েন্টে আসুন। আবার সেই কথা বলে, এই জন্য প্রতিবন্ধী বলি একে। ভাই গাল দিছি, তার তো প্রমাণ দিতে হবে ভাই। কেউ যদি মনের খুশি মতো যা খুশি তাই মিথ্যা বলে যায়, এটা কি ধরনের আলোচনা? তো ওয়াজ করা। আচ্ছা এই যে হ্যাঁ ইচ্ছামৃত্যু ভাই, আপনার ওই যে একটা কথা ছিল না যে যাদবরা শূদ্র, যাদবেরা কিন্তু আসলে এই যে একজন লিখেছে যাদব শূদ্র নয়, বরং যাদব কৃষ্ণের যদু বংশের কথা বলা হয়েছে। হিন্দু ধর্ম সম্পর্কে না জেনে কথা বলবেন না। আচ্ছা এই তাপস কুমার দাস, আপনি একটা সেকেন্ড অসীম ভাই, এই বলছি আমি, এই যাদবরা ছিল গোয়ালা, যেই যাদবরা ছিল গোয়ালা, এই যাদবরা হচ্ছে দুধ দই এইগুলো দিয়ে নাড়ানাড়ি করতো আর কি। সো ভাই এই গোয়ালারা ব্রাহ্মণ তো কোনোদিনই ছিল না, কৃষ্ণ ব্রাহ্মণের ঘরে কোনোদিনই জন্ম নেয়নি, এরা ক্ষত্রিয় ছিল না। ক্ষত্রিয় হতে হলে নিম্নতম অসীম ভাই সবকিছু বাদ দিন, এই যাদবরা এখনো পর্যন্ত শূদ্র কোটা পায়। এরা দেখুক, পড়াশোনা করুক, এরা জানে না তাই বলছে। আমরা কমেন্ট নিয়ে বা অন্য প্রসঙ্গে যাই না, এরা কমেন্টে অনেক কিছুই লিখতে থাকে, আমি অনেক কিছু ইগনোর করি, কারণ এরা চায় আলোচনাটাকে ডাইভার্ট করতে। আপনি সায়ন্তনের সঙ্গে আমি বলতে চাইছি কোটা ব্যবস্থাটা কি মানে ব্রাহ্মণরা তৈরি করেছিল, না কোটা ব্যবস্থাটা তৈরি হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার পর? কোটাতে যাব ঠিক আছে, আপনার সঙ্গে যে প্রসঙ্গটা ছিলাম পয়েন্ট ডাইভার্ট করে লাভ নেই। আচ্ছা আপনাকে তো আমরা এত সময় দেখালাম যে ভারতবর্ষে এখনো বর্ণবাদ নিয়ে চর্চা হচ্ছে, এটা কি আপনি কি দেখলেন না? আমি আপনাকে বলছি ভারতবর্ষে এখন যেটা চলছে সেটা জাতপাতের নামে চলছে এবং সেটা কাস্ট সিস্টেম চলছে। বর্ণবাদ বলতে ইচ্ছামৃত্যু ভাই, আচ্ছা কাস্ট সিস্টেম কি বর্ণবাদ না? কাস্ট সিস্টেম কি বর্ণবাদ না? না, পানি কি আপনি ওয়াটার কেন বলবেন? পানি কি আপনি পানি বলবেন, ওয়াটার কেন বলবেন? ভাই আমি এদের বলি তোরা তেঁতুল গোলা খা, ভাই এটা কি আমার বলা অপরাধ? হ্যাঁ, তেঁতুল গোলা খা মানে তেঁতুল গোলা খা বললে কি উনি এখন বলবে কাস্ট মানে গোত্র, কাস্ট মানে এই তেই হ্যান শ্যান, হ্যাঁ অনেক কথা বলবে। হ্যাঁ এই যেমন লিখেছে যাদবেরা বৈশ্য, যাই হোক লেখা আমরা পরে দেখবো। সো ইনি এই যে সায়ন্তন দত্ত, এই যে কাস্ট সিস্টেম, এটা কি বর্ণপ্রথা না? এটা কি আপনি মানে ডিভাইন করা? হ্যাঁ এটা কি বর্ণপ্রথা না? রেসিজম বোঝেন তো? আরে উইকিপিডিয়া থেকে আপনি সেই উইকিপিডিয়াতে গিয়ে আপনি কাস্টটা দেখুন না, যে কাস্ট সিস্টেম কারা চালু করেছিল। মহা মুশকিল তো। বর্ণপ্রথাটা তো আমাদের যে হিন্দু ধর্ম আছে সেখানে লেখা আছে
কাস্ট সিস্টেম তো ব্রিটিশরা তৈরি করেছিলেন। আচ্ছা, নরমাল একটা সেকেন্ড, যে বর্ণের ঠিক আছে চলুন, আপনার ইংলিশটা বাদ দিলাম, এখানে প্রবলেম অসীম ভাই, ঠিক আছে, কারণ কাস্ট বেসড কিছু চালু হয়েছে, সেটা নিয়ে উনি এখন বিতর্কে যাবেন। আমি বর্ণবাদ নিয়ে কথা বলবো, চলুন। কটা বর্ণ আছে? 4টে বর্ণ আছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। খবরের কাগজে আপনি এখনো পর্যন্ত যে পাত্র চাই পাত্রী চাই সেই সেকশনটা দেখেছেন কোনোদিন? হ্যাঁ দেখেছি। কি লেখা থাকে? আচ্ছা একটা সেকেন্ড অসীম ভাই, যে কোনো একজন কথা বলুন, একজনের সাথে কথা বলি সুবিধা হবে আমার। কি লেখা থাকে? এই বর্ণ, এই গোত্র, এই পাত্র চাই। ব্রাহ্মণ পুত্র, হ্যাঁ ওই তো আপনার যেটা বলছি ডিটেইলস লেখা থাকে। হ্যাঁ ডিটেইলস লেখা থাকে। ব্রাহ্মণ পুত্র, ব্রাহ্মণ ছেলে চাই লেখা হ্যাঁ থাকে না? আপনি যেগুলো বলতে চাইছেন, আপনি যে জিনিসগুলো বলছেন ওগুলোই লেখা থাকে। আমি বলিনি, আপনি কি বললেন? বর্ণ কটা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটা কি কাস্ট নাকি বর্ণ? আপনি ক্লিয়ার করুন। এটা বর্ণ প্রথা। এবার কেউ একজন খবরের কাগজে লিখছে যে আমার ছেলের জন্য ব্রাহ্মণ কন্যা চাই, এটা কি বর্ণবাদ নয়? সে ব্রাহ্মণ টাইটেলের চাইছে। আমার যদি মুখার্জি হয় তাহলে তারও টাইটেল মুখার্জি হবে, কিন্তু যে বর্ণ প্রথার কথা বলা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মানে আগে না এখানে পয়েন্ট আছে। আরে আপনার ফার্স্ট স্টেটমেন্টটা তো ভুল আছে, ওখানে একটা পয়েন্ট আছে, আমার জানার আছে, আপনিই বলবেন আমার জানার আছে ওখানে আমার একটা জিনিস, আপনিই বলবেন। আরে ভাই এত তাড়াহুড়ো কিসের? আপনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা আমি ক্লিয়ার হব না আগে? আপনি বললেন যে এটা টাইটেল ভিত্তিক, তাই না? সে বলছে যে আমার যেহেতু চ্যাটার্জি টাইটেল, সেই জন্য চ্যাটার্জি টাইটেলেরই একটা ছেলে চাই, তাই না সায়ন্তন? আমি আগে পুরো কথাটা শেষ করি, তারপর আপনি বলা শুরু করেন। আপনারা মাঝখান থেকে কথা কেটে দেন কেন? একটা জিনিস বলেছেন, সেটা আমি ক্লিয়ার হব তো। একটা ওয়ার্ড আপনি বলে না, এই প্রতিবন্ধীরা তো আমি শিখাইতে পারলাম না, কিন্তু যুক্ত হওয়ার সময়, যুক্ত হয়ে কথা বলার আগেই আমি ওকে শেখাইছিলাম কিভাবে সুস্থ মানুষের মতো কথা বলতে হয়। আপনাদের মনে আছে কিনা? আমি ওকে কিন্তু শেখাইছিলাম সুস্থ মানুষের মতো কিভাবে কথা বলতে হয়, যে অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। অনেকক্ষণ ধরে আমি বুঝাইছিলাম না ওকে, অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না, এগুলো বুঝাইছিলাম না? প্রতিবন্ধীর মাথায় কি কিছু ঢোকছে বলুন তো আপনারা? ভাই ইচ্ছামৃত্যু ভাই, উনি কিন্তু আলোচনার মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনাকে একটা জিনিসে নিয়ে গেলে উনি ওটাকে মানে বারবার শুধু ঘোরাচ্ছে। হ্যাঁ না আমি এইটাতে থাকবো। আরে আমি সেজন্য তো কাস্ট, আরে অসীম ভাই আমি সেজন্য কাস্টটা বাদই দিয়ে দিচ্ছি। উনি বর্ণবাদটা বলেছিলেন না, আমি ওই বর্ণবাদেই থাকছি। আমাকে একটা জাস্ট মিনিট দিন শান্তন। আপনি আপনার ওই যে স্টেটমেন্টটা ছিল সেটা আমার আগে ক্লিয়ার হওয়া দরকার, কারণ ওই স্টেটমেন্টটাকে বেস করে আপনি নিজের যে যুক্তিটা সেটা দাঁড় করাবেন। তাই ওই যে পার্টিকুলার বেসিক স্টেটমেন্টটা সেটা আমার আগে ক্লিয়ার হওয়া দরকার সায়ন্তন, বুঝতে পেরেছেন? আমি সেই জন্যই আপনাকে আটকাচ্ছি। আপনিই বলবেন। আপনি বললেন যে একজন যার সারনেম চ্যাটার্জি বা মুখার্জি, সে সেম সারনেমেরই একটা ছেলে বা মেয়ে চাইছে, আপনি সেটাই বললেন তো? আপনার প্রথম স্টেটমেন্ট এটাই ছিল তো সায়ন্তন? আমি কি এখন 1 মিনিট বলতে পারবো? আমাকে একটা মিনিট সময় দিন, আমি 1 মিনিট। আপনি বলবেন। আরে ভাই আপনিই বলবেন। আপনার ফার্স্ট স্টেটমেন্টটা আমি আগে ক্লিয়ার হব, কারণ যে স্টেটমেন্টটার উপর বেস করে আপনি পুরো বেসটা দাঁড় করাচ্ছেন সেটার ভিত্তিটা আমি আগে জেনে নেব, তারপরে আপনিই বলবেন আপনার স্টেটমেন্ট। সেটারই উত্তরটা দিতে যাচ্ছি। আপনি উত্তরটা দিয়ে দিন, আমি জাস্ট 1 মিনিট বলবো, তারপরে আপনার কাছে আমি কি বলতে চাইছি, আমার কি ধারণা আমার ধর্ম সম্পর্কে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমাকে 1 মিনিট বলতে দিন। আগে আপনি যেটা শুরু করেছিলেন সেটা একটু ক্লিয়ার করে দিন, তারপর আপনি বলবেন। সেটাই তো বলছি আমি। ও বাবা, আমি 1টা মিনিট বলতে চাইছি। বলুন। আমি বলতে চাইছি এখন যে জিনিসটা চলছে সেটা টাইটেল বা উপাধি বেসে হয়ে চলছে। ধরুন কারো টাইটেল মুখার্জি, কারো টাইটেল ব্যানার্জি, কারো টাইটেল দাস, সেই অনুযায়ী। কিন্তু বৈদিক ইসে যে বর্ণপ্রথার কথা বলা হচ্ছে সেটা টাইটেল ভিত্তিক নয়। সেই বর্ণপ্রথাটা আলাদা বর্ণপ্রথা ছিল, যে বর্ণপ্রথাটা বল্লাল সেনের সময়, আমি যেটুকু ইতিহাস পড়েছি, বল্লাল সেনের সময় যখন আপনার কৌলিন্য প্রথা চালু হয় তখন থেকে এই উপাধির ইয়েটা শুরু হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা যে বর্ণপ্রথা নিয়ে আলোচনাটা করতে চাইছেন সেইটা বৈদিক বর্ণপ্রথা। সেই বৈদিক বর্ণপ্রথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেই জিনিসটা এই মুহূর্তে এক্সিস্ট করে না। কারণ আমার টাইটেল যদি মুখার্জি হতো, আমার টাইটেল যদি ব্যানার্জি হতো, আমার টাইটেল যদি অন্য কিছু মুর্মু হতো ধরুন, ঠিক আছে, বা আমি যদি মনে করুন ব্রাহ্মণ সন্তান হতাম, তাহলে আমি অন্য কোনো কিছু করতে পারতাম না। আমাকে তাহলে
শুধু বেদ পাঠনই করতে হতো। আমার টাইটেল ধরুন এখন যে দত্ত আছে, তাহলে আমি কেবলমাত্র আমি ধরুন আমি দত্ত টাইটেলটা কুমোরদের, ঠিক আছে, বা আমার বর্ণ যদি আমার বৈশ্য, তাহলে আমাকে ব্যবসায়ী করতে হতো। ভাই আপনার 10 ঘন্টার ওয়াজ শোনার জন্য তো বসে নেই, আপনার 10 ঘন্টার ওয়াজ শোনার জন্য কেউ বসে আছে? আপনি একটার পর একটা ক্লেম করে যাচ্ছেন, 10টা 12টা ক্লেম করে দেবেন, তারপর আপনি বলবেন যে আমি 2 মিনিট কথা বলতে দিল না। এই অলরেডি আপনি 10-12টা ক্লেম করে ফেলেছেন। আমি সেই জন্য একটা একটা করে যেতে চাইছিলাম। আপনি যে এখনই এই একটা কথা বললেন, এই মাত্র যে একটা কথা বললেন, আমি আপনার ফার্স্ট স্টেটমেন্টটাই ভুলে গেলাম। এবং প্রবলেমটা আপনাদের এইটাই আপনাদের সমস্যা, যে আপনারা 10-12টা ক্লেম একসঙ্গে করে দেবেন। এই কাজটা মুসলিম মুমিনরাও এসে করে। আমি আমাকে ক্লিয়ার কাট একটা লাইনে উত্তর দিলাম, ঠিক 1 মিনিট সময় নিয়ে ক্লিয়ার কাট বললাম। এটা এক লাইনের উত্তর ছিল? আপনি 10-12টা ক্লেম একসঙ্গে করেছেন। ভাই আমি তো এদের এখন এই ইসলামিত ভাই, অনলাইনের মাধ্যমে তেঁতুল গোলা কি পাঠানো যায়? মানে এই যে লাইভ চলতেছে, আমি ধরেন একটা গ্লাসে তেঁতুল গোলা ঢাইলে আমার এই ল্যাপটপে যদি ঢাইলে দিই, আর ওই প্রতিবন্ধী সায়ন্তন দত্ত যদি হা করে, তাহলে কি যায় পৌঁছাবে? এরকম কোন টেকনোলজি আছে পৃথিবীতে বর্তমানে? নেই। এদের কোনো গুরু টুরু থাকলে সে মন্ত্র বলে পাঠিয়ে দিতে পারে আর কি। দাঁড়ান, ওনার স্টেটমেন্টটা আমি ইউটিউব থেকে দাবি করিয়ে বলে আমি একটা লাইনে বলছি, একটা বাক্যে বলছি। ও ভাই, বাক্য কি তা কি চেনে? বাক্য কাহাকে বলে? হ্যাঁ, বাক্য কাহাকে বলে একটি উদাহরণ দাও। এটা তো আমরা ক্লাস 2 তে শিখছিলাম। বাক্য কাহাকে বলে একটি উদাহরণ দাও, শিখছিলাম না এই প্রশ্নের উত্তর? প্রতিবন্ধী বলতেছে সে নাকি 1 মিনিটে 1 বাক্যে বলছে, 1 বাক্যে নাকি আপনার কথার উত্তর দিচ্ছে। 1 মিনিট লাগছে তার একটা বাক্য বলতে, 1 মিনিট লাগছে। হ্যাঁ, তো লজিক্যাল ভাই ওনার যে ক্লেমটা আমি ইউটিউব থেকে একবার শুনলাম, উনি এটা ক্লেম করেছেন যে এই যে বর্ণবাদটা সেটা অন্য, এইটা ওই আগেকার মতো বৈদিক বর্ণ প্রথা নয়, এটা টাইটেল ভিত্তিক। উনি এই জিনিসটা বললেন। আচ্ছা, আপনি লজিক্যাল ভাই, ওনাকে তো প্রশ্ন করা বেকার, উনি শুনুন। আমি আপনাকে প্রশ্ন করি, আপনার নামের টাইটেলের পিছনে যদি এক্স থাকে, আপনার ছেলের টাইটেল কি হবে লজিক্যাল ভাই? যে টাইটেল আছে তাই। আপনার যদি এক্স থাকে, আপনার ছেলের এক্স হবে না? তার ছেলের এক্স হবে, এইভাবেই চলবে না? এবার এই বৈদিক যে বর্ণবাদ প্রথাটা বলছে একজন ব্রাহ্মণের ছেলে কি হবে? ব্রাহ্মণ হবে। এই দুটোর মধ্যে কোনো তফাৎ আছে? সে কিন্তু নিজেই ব্যাখ্যা করছে। মিথ্যে কথা, একজন ব্রাহ্মণের ছেলে কখনো ব্রাহ্মণ হতে পারে না, তাকে ব্রাহ্মণত্ব অর্জন করতে। রেফারেন্স না, এইখানে একদম পারফেক্ট জায়গায় এসেছে লজিক্যাল ভাই, তাকে নিন, এটা রেফারেন্সটা মনুস্মৃতিতে আছে। মনুস্মৃতি খুলুন, দিতে দিন। কত নাম্বার শ্লোক বের করছি? উপনয়ন, তাকে উপনয়ন নিতে, আপনি উপনয়ন জায়গাতে যান, যদি উপনয়ন না হয় কোনো ব্রাহ্মণের ছেলে, তাহলে সে ব্রাহ্মণ হতে পারবে না। শুধু উপনয়ন নয়, উপনয়ন হবার পরে তাকে 12 বছর বা 14 বছর তাকে বৈদিক জ্ঞান অর্জন করতে হবে, তারপরে সে ব্রাহ্মণ হবে। মানে যদি সেটা করতে পারে তবেই, টাইটেল নয়। রেফারেন্সটা আরে আপনার এত রেফারেন্স দিচ্ছেন, আপনি মনুস্মৃতি খুলে পড়তে পারছেন না? আমি নিজে মনুস্মৃতিতে পড়েছি। আচ্ছা, তাহলে আমি মনুসংহিতা খুলে পড়ছি। না, আমি মনুসংহিতা খুলে পড়ে দেখছি কি, খুবই আমার খারাপ লাগছে। মনুসংহিতা খুলে পড়ে আমার খুবই খারাপ লাগছে। সেখানে দেখি প্রথম বাক্যে লেখা বিসমিল্লাহির রহমানির রাহিম, সায়ন্তন দত্তের মায়েরে সবাই দোষ। তো আমি বললাম কি রে, মনুসংহিতায় বিসমিল্লাহির রহমানির রাহিম কেন? আমি অবাক হয়ে গেলাম। তার লেখা হইতে পারে ভুল করে, হয়তো আরবিতে অনুবাদ করছে, সেটা হইতেই পারে। কিন্তু তার নিচে সায়ন্তন দত্তের মায়েরে সবাই দোষ, এটা কেন আমি বুঝলাম না। আমি কিন্তু রেফারেন্সটা আপনি এরকম খারাপ কথা বলছেন, এর রেফারেন্সটা কোথায়? রেফারেন্স আপনি পড়ে দেখেন, মনুসংহিতা পড়ে দেখেন, আপনি আছে ওখানে। তা আপনি দাবি করেছেন আপনি রেফারেন্স দেবেন না? আজব কথা, আপনি আমার এই ভাইয়ের সম্পর্কে খারাপ কথা বললেন, আপনি রেফারেন্সটা দেবেন না? ওই যে আমি বললাম মনুসংহিতা হলো রেফারেন্স, ওটা আপনি পড়ে দেন। এই ভাই, আপনি ক্লেম করেছেন আপনি রেফারেন্স দেবেন, তো কারণ এই ভাইয়ের মা হচ্ছে আমার মা, আপনি আমার মায়ের সম্বন্ধে একটা খারাপ কথা বলেছেন, আপনি রেফারেন্স দেবেন না? তাইলে তো ওর ভাইয়ের মা যদি আপনার মা হয়, তাহলে তো আপনি আমার সন্তান। ওর মায়ের তো না 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 না, তাহলে এই কথাটা হলো না, আপনি রেফারেন্সটা দেবেন না? দেখি এই ভাই বুঝেছেন। ঠিক আছে, এবার বুঝতে পারেনি আমাদের আলোচনাটা। আচ্ছা, সায়ন্তন, আপনি আপনার রেফারেন্সটা দিন। মানে সেন্স অফ হিউমারও যদি এত কম হয় আসলে
আরে যুক্তিবোধ না হয় আরে কম। মমিন মানেই বিনোদন। ছাড়ুন আপনি সায়ন্তন, আপনাকে বোঝানো হলো যে রেফারেন্স ভিত ছেড়ে যে যেটা খুশি বলতে পারে, আপনার নামে দুটো খারাপ কথাও লেখা আছে এটা বলে দিতে পারে তার বইয়ে, কিন্তু যে বলবে তাকে সেই রেফারেন্সটা দিতে হবে সায়ন্তন। আপনি যে কথাটা বললেন, আপনি মনুসংহিতার কথা বললেন, তো আপনার মনুসংহিতায় কি লেখা আছে আমি সেটা আপনাকে দেখাবো। আপনার মনুসংহিতা কতটা ভালো আমি সেটা আপনাকে বলবো, এবং শ্লোকের এবং আপনাকে পয়েন্ট টু পয়েন্ট কোন জায়গায় রেফারেন্স আছে সেটা আমি বলে দেবো। কিন্তু আপনি যে দাবিটা করলেন না যেটা জন্মভিত্তিক নয়, তো সেটা আপনাকে রেফারেন্সটা দিতে হবে না। আমি আপনাকে বলছি মনুসংহিতাতে আছে ব্রাহ্মণের ছেলে মানে আরে 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 মনুসংহিতা অনেক বড় বই, কত নাম্বার শ্লোক কত পাতা কিছু আছে, আপনি বলুন আমরা বের করব। আমাদের কাছে আছে মনুসংহিতা, বলুন আমি বের করছি, এক সেকেন্ড বলুন। বলুন কত নাম্বার শ্লোক, কত নাম্বার পেজ, কত নাম্বার কি আপনি বলুন। আমি মনুসংহিতা লজিক্যাল ভাই শেয়ার করে রেখেছি, উনি বললেই আমি সেই রেফারেন্সে চলে যাব। এনারা ভাবছেন যে আমরা মনুসংহিতা পড়িনি, যা খুশি এসে দাবি করবে। আমি একবারই কথাটা আপনি ভাববেন না তো। লজিক্যাল ভাই স্ক্রিনটা শেয়ার করা আছে, লজিক্যাল ভাই স্ক্রিনটা শেয়ার করা আছে। এখন ও বারবার করে এই কথাটা বলছে কেন? কি বলেন? এখন কান্নাকাটি শুরু করবে, আপনি কেন কান্নাকাটি করছি না, ওই এরকম আপনি একটা রেফারেন্স দেন কত নম্বর পৃষ্ঠায় বা কত নম্বর শ্লোকে। আপনি আপনার দাবির আমার দাবির রেফারেন্স আমি দিছি, এবার আপনার দাবির রেফারেন্স আপনি দেন, আমরা পৃষ্ঠা খুলে দেখবো। আপনি সামনে থেকে লেখাটা সরান, সত্যের সন্ধানী বলে যে লেখাটা আছে এটাকে সরান। না না, আপনি মুখ দিয়ে বলতে লেখা শোনার দরকার নেই। প্রতিবন্ধী মুখ দিয়ে বলবেন, তাতে লেখা শোনাইলে কি হবে? লেখা না শোনাইলে কি আপনার মুখের তালা মেরে গেছে? লেখা না শোনাইলে কি মুখে তালা মেরে গেছে? আপনার রেফারেন্সটা মুখে বলেন, আমরাই শো করবো স্ক্রিনে। না রাজাকাররা কি আপনার মাকে জুতা ছিল? আমি সেই জন্যই বলি লজিক্যাল ভাই, এরা রেফারেন্স দেওয়ার আগে এদের সঙ্গে হিউমার ইউজ করলেই কি বলুন তো পালানোর সুযোগটা পাবে। আমি সেই সুযোগটা দিতে চাইছিলাম না আর কি। এইগুলো তো বই খুললে পালায় কেন? এ বাবা, এই যে দেখেন এই তাপস কুমার দাসকে প্রায় 1.5 ঘন্টা ধরে এই কমেন্টটা দিয়ে মানে প্রশ্নটা করে রাখছি। কমেন্টে একটা প্রশ্ন করছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল না? এই প্রতিবন্ধী তাপস কুমার দাসকে বললাম একটু তেঁতুল গুলা খাইয়ে এই প্রশ্নটার উত্তর দাও, তার লজ্জায় সে উত্তর দেবে না। লজিক্যাল ভাই এই অনেক কমেন্ট করে যাচ্ছে কিন্তু এই প্রশ্নটার উত্তর দেবে না। এই 2-3 জন আছে এরা শুধু কমেন্টে জিহাদ করে। আরে ভাই মুসলিম মুমিনদের পেছনে তো সেটুকু দম আছে রে কমসে কম, যে এসে লাইভে যুক্ত হওয়ার। তো কমেন্টে বসে বসে শুধু মুসলিমদের মজা নিচ্ছিস, দম থাকলে আয় না লাইভে। সব বই খুলে বসে আছি আমরা। আমি তো লজিক্যাল ভাই বুঝতে পারলেন, এই সত্য সন্ধানী ভাইয়ের এই পেজ কিন্তু আস্তে আস্তে ফিল্টার হবে একটু একটু করে, বুঝলেন তো? হতে পারে সমসাময়িক 1-2 জন ভিউয়ার একটু কমে যাবে, সরি তার জন্য। কিন্তু এই যেগুলো মজা নিতে বসে থাকে না, এবং এরা এসে ওই শিবের ছবি লাগিয়ে এসে বলে যে ইয়ে মোহাম্মদ কত লুচ্চা, ঠিক আছে, এবং তারা তাদের যে শিবের লুচ্চামো দেখালে সেটাকে বসে বসে জাস্টিফাই করে। এই তো বসে আছি বই খুলে, ক্ষমতা থাকলে আয় লাইভ এসে যুক্ত হ। এরা এসে এসে ঠাই ঠাই মিথ্যা কথা বলে, ঠিক আছে। মনুসংহিতা, এই যে মনুসংহিতার কথা বললো, এই মনুসংহিতার মধ্যে ক্লিয়ার করে মেনশন আছে যে একটা বাচ্চা, আমি রেফারেন্সটা আপনাকে বলে দিচ্ছি। এখন আবার ওই বইটা খুঁজে খুঁজে হবে, আপনারা যারা লাইভটা শুনছেন তারা একটু চেক করে নেবেন। এই অন লাইভ বলছি তো, এবং এটা রেকর্ডেড থাকবে, তো আপনাদের কোনো চিন্তা নেই। আমরা এই হিন্দুত্ববাদীদের মতো ইয়ে করি না। আপনি একবার খুলতে পারবেন কি অসীম ভাই? আমি রেফারেন্সটা বলুন কি জিনিস? ওই যে ব্রাহ্মণের নাম হবে মনুসংহিতার 2:31, ব্রাহ্মণের নাম হবে মঙ্গলবাচক। দেখুন লজিক্যাল ভাই, আমি আপনাকে বলি তাহলে ব্যাপারটা, সবাইকেই বলি। মনুসংহিতার 2:31, ঠিক আছে, 2 নম্বর অধ্যায়ের 31 নম্বর শ্লোক। ব্রাহ্মণের নাম হবে মঙ্গলবাচক, ক্ষত্রিয়ের নাম হবে বলবাচক, বৈশ্যের নাম হবে ধ্যানবাচক, এবং শূদ্রের নাম হবে নিন্দাবাচক। এবং এই নামকরণটা করতে হবে তার জন্মের 10 দিনের মধ্যে। লজিক্যাল ভাই, এক দারুণ সম্মান দেওয়া হয়েছে, আপনারা নাস্তিক বলে বোঝেন। আর এরা বলে যে জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয় না।
এই ভগবত গীতার যে কয়েকটা শ্লোককে মিস ইন্টারপ্রেট করে এরা দেখায় যে জন্মসূত্রে ব্রাহ্মণ হয় না। এই ভগবত গীতা মহাভারতের একটা পার্ট। অসীম ভাই, আমি যদি কিছু ভুল করে আপনি একটু আটকাবেন, সরি, আমি আপনার অনেকটা সময় নিয়ে নিজেই বলছি, সরি। এই গীতা মহাভারতের একটা অংশ। এই গীতা থেকে এরা শ্লোক নিচে কোট করে না যে না দেখো কর্ম অনুযায়ী। এই গীতা মহাভারতের একটা অংশ, এবং এই মহাভারতেই পরশুরাম কর্ণকে অভিশাপ দিচ্ছে যে তুমি তোমার সমস্ত শস্ত্রবিদ্যা ভুলে যাবে। তার কারণ ছিল এটা যে কর্ণ তার বর্ণ পরিচয় লুকিয়ে পরশুরামের কাছে শস্ত্রবিদ্যা শিখেছিল। কর্ণ তার বর্ণ পরিচয় লুকিয়ে পরশুরামের কাছে শস্ত্রবিদ্যা শিখেছিল। সেই জন্য পরশুরাম যখন জানতে পেরেছে সে 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 কোনো ক্ষত্রিয় বা ব্রাহ্মণ বা ক্ষত্রিয় নয়, সে একজন শূদ্র, সুত সুত পুত্র হয়ে সে শিখেছিল, সেই কারণে অভিশাপ দিচ্ছে। তো তোরা জানোয়াররা এই এই কি বলে, এই পরশুরামের থেকে বেশি ধর্ম বুঝে গেছিস? তোরা এই পরশুরামের থেকে বেশি শাস্ত্র জ্ঞানী যে আজকে তোরা এখন এসে এখানে জ্ঞান দিবি যেটা জন্মভিত্তিক? আরে মানে একলব্যের আঙ্গুল কাটিয়ে দিচ্ছে তোদের গুরু দ্রোণাচার্য, শুধুমাত্র এইটার কারণে যে সে একজন একজন মানে নিচু জাতির। তোরা এসে জ্ঞান দিবি এটা এটা জন্মসূত্র নয়। হ্যাঁ অসীম ভাই। হ্যাঁ, ওই লিঙ্কটা দিয়েছি, এই লজিক্যাল ভাই যদি একটু আনতে পারেন, লাস্ট লিঙ্কটা। এই আমরা তো এখনো ডিনার টিনার করি নাই, এটা আজকে তাড়াতাড়ি একটু ক্লোজ করে দিই। আচ্ছা আমি লিংকটা শেয়ার দিচ্ছি। ও এদিকে আচ্ছা, এদিকে তাহলে ওই যে এটা লাস্ট, এইটাই লাস্ট। হ্যাঁ, এইটাই লাস্ট। কলকি ভাইও একটা দিয়ে ওই যে ভিডিও উনি দেখাবেন বলছিলেন, ওটাও দেখাই। আর আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দিই। মানে ওই ইচ্ছামৃত্যু ভাই যেটা দেখতে যাচ্ছিলেন আর কি, ওইটাই আর কি, মানে শূদ্রের নাম একটুখানি নিচে গেলে 31 নম্বর শ্লোক। কত? 32? 31। 31 আর একটু নিচে, আর একটু নিচে যাবেন। 24 না 29? 28। এই এই এবার দেখুন বঙ্গানুবাদটা নিচে আছে। আর একটু নিচে বঙ্গানুবাদটা আছে, আর একটু, হ্যাঁ হ্যাঁ, এই তো 31। এই দেখুন, একাদশ বা দ্বাদশ দিবসে জাত বালকের নামকরণ করিবে, মানে 10 দিন বা 11 দিন হলে জাত বালকের নামকরণ করতে হবে। এই নির্দিষ্ট সময় না পারিলে জ্যোতিষ শাস্ত্রোক্ত প্রশস্ত তিথি, প্রশস্ত মুহূর্ত ও প্রশস্ত নক্ষত্র করিতে হইবে। ব্রাহ্মণের মঙ্গলবাচক, ক্ষত্রিয়ের বলবাচক, বৈশ্যের ধনবাচক এবং শূদ্রের নিন্দাবাচক नाम রাখিবে। और हिपोक्रेसी भी कोई सीमा होती है, हिपोक्रेसी की भी कोई सीमा होती है।